فإن قابل لأصومن التاسع يعني مع عاشوراء. فلم يأتي العام المقبل إلا وقد توفي النبي صلى الله عليه وسلم. إن النبي صلى الله عليه وسلم ما صام وتمنى ومات قبل أن يأتي المحرم، فبقيت عليه سنة لأمته والأمر المستحب أن يصوم التاسع مع العاشر. إذا درجات صيام يوم عاشوراء ثلاثة: الأفضل أن يصوم التاسع والعاشر، ويليه العاشر والحادي عشر، ويليه يعني المرتبة الثالثة وهي أدنى المراتب لصيام يوم عاشوراء، صيام يوم عاشوراء مجردا. ويجوز أيضا بعضهم قال بالكراهة، لكن الصحيح أن هذا يجوز، لكن المستحب هو خالف المستحب بس. বাংলা ভাষায় যারা আছে তাদেরকে এবার বলতেছি ইনশাআল্লাহ। আমরা আশুরা সিয়ামের মুখোমুখি হতে চলেছি। আগামী মঙ্গলবার আশুরা দিবস 10 মহরম রোজা। এই রোজা রাখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরা রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর বিনিময়ে 1 বছরের গুনাহের কাফারা করবেন, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের বলছে সগীরা গুনাহ, এগুলো কি কম? 1 বছরের প্রতিদিন 1 বছরের গুনাহের কাফারা। এই রোজাটা রাখার বিষয়ে কিছু সুন্নাহ রয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আশুরার সাথে তাসুয়া মানে 10 মুহররমের সাথে 9 মুহররম মিলিয়ে দুটো রোজা রাখা মুস্তাহাব আশুরা রোজা হিসেবে 9-10। আর যদি এটা সম্ভব না হয় তাহলে ইবনে আব্বাসের কথা আছে, উনি বলছেন যে ইহুদিদের বিরোধিতা করো আর ভাই একদিন আগে অথবা একদিন পরে রাখো আশুরার সাথে। তাহলে দ্বিতীয় মাতলাবা দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে উত্তম রোজা হচ্ছে 10-এর সাথে 11। প্রথমে রাখবে 9-10 চেষ্টা করবে, যদি না পারে 10-11। আর তৃতীয় স্তর হলো এটা সব থেকে নিম্ন স্তর, সেটা হলো শুধু আশুরা রোজা। এটাও জায়েজ আছে, তবে উত্তমের খেলা হলো এই আর কি। আমরা এই রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আগামী মঙ্গলবার আশুরা মানে 10 মার্চ আর 9 তারিখ মিলিয়ে রাখলে সোমবার মানে সপ্তাহে আপনি একটা ভালো দিন রোজা রাখেন। প্রত্যেক সপ্তাহে সব আর বৃহস্পতিবার রোজা থাকে। আমাদের আশুরা রোজার নিয়ম হিসেবে আমরা যদি ইচ্ছা করি উত্তম পন্থা বলা হচ্ছে 9-10 মিলিয়ে আমরা পালন করি। এটাই হলো আশুরা সিয়ামের ইতিহাস, ফজিলত, তাৎপর্য। এর সাথে হোসেন রাদিয়াল্লাহু শাহাদাতের কোনো সম্পর্ক নেই, কারণ হোসেন রাদিয়াল্লাহু আরো করবে, বরং হাজার হাজার বছরের ইতিহাস। এই দিনে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তার বংশ নাজাত দিয়েছেন ফেরাউনের হাত থেকে। এই দিনে ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে ডুবিয়ে মেরেছে লোহের সাগরে। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া হিসেবে এভাবে করেছেন। তাহলে হাজার হাজার বছরের ইতিহাস। এর সাথে হোসেন রাদিয়াল্লাহু শাহাদাতের কোনো ইয়ে নেই, যদিও শাহাদাতের ঘটনা ঘটেছিল 61 হিজরির। এই কারণে আমরা কিন্তু সিয়ামে আশুরা পালন করি, বিষয়টা আমাদের মনে রাখতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আলিহি ওয়া সাহবিহি।